আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে এই অনুশীলনীর আরও অন্যান্য ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 7, m=6 n=7 এ দুটি মান দেওয়া আছে। আর একটি প্রশ্ন দেওয়া আছে এখানে, এটার মান নির্ণয় করতে হবে। আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত লাগে, কিছু কিছু জায়গায় আবার সূত্রও লাগে। ঠিক আছে বন্ধুরা, এটা মনে রাখবেন। মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়, কিছু কিছু জায়গায় সূত্র ব্যবহার করতে হয়। সমাধান লিখে আমরা লিখব দেওয়া আছে দিয়ে এই যে দুটি মান mn এর মান যে দেওয়া আছে, mn এর মান সেটা লিখে নিলাম। তারপর এখন মনে করি m² প্লাস n², এতটুকুর মান এ ধরলাম, এতটুকুর মান এ। 3m² মাইনাস 2n² এতটুকুর মান বি ধরলাম, এতটুকুর মান এ, এতটুকুর মান বি ধরে নিলাম এখানে। তারপর সুতরাং প্রদত্ত রাশি লিখে এই যে প্রশ্নটি রয়েছে এইটা এখানে লিখেছি। কিভাবে লিখেছি দেখি। প্রশ্নে আছে 16, এটা ঠিকই লিখলাম প্রশ্নেরটা। তারপর এখানে আছে m² প্লাস n², এইটার বদলে ধরেছি আমরা এ, এই জন্য এ লিখব। আর স্কোয়ারের স্কোয়ার থাকবে, মানে m² প্লাস n² বদলে যে এ ধরছিলাম সেই এটা, আর এই স্কোয়ারের স্কোয়ার। তারপর প্লাস 56, এটা এখানে প্লাস 56 হলো। এতটুকুর মান এ ধরেছি, এ লিখে নিলাম। এতটুকুর মান বি ধরেছি, এই যে বি লিখে নিলাম। এই যেখানে আমরা মানটা ধরেছি। তারপর প্লাস 49 হলো। আর এতটুকুর মান আমি বি ধরেছি, বি লিখে নিলাম। স্কোয়ারের স্কোয়ার হয়ে গেল এখানে। তাহলে প্রদত্ত রাশি এটা কিন্তু বন্ধুরা এখান থেকেই লিখেছি। শুধু এটার বদলে এ ধরেছিলাম, এটার বদলে এ বসিয়েছি। আর এটার বদলে বি ধরেছি, বি বসিয়েছি এখানে, তাই করেছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা পরের অংশ দেখব। 4a² কীভাবে হলো। এর আগে আমরা 4 নম্বর অঙ্ক করেছি, সেই 4 নম্বরটা উদাহরণতর, এগুলো প্রায় একই রকম। এখানে আছে 16a², এটাকে লিখেছি 4a²। এটা কিভাবে, এই যে 4a ব্র্যাকেট যে হোল স্কোয়ার দিলাম, স্কোয়ার তো 4এ পাবে, 4এর উপর স্কোয়ারের মানেই হচ্ছে 16। আর স্কোয়ার এ কে দিয়ে দিলে এই এ স্কোয়ার হয়ে গেল। তার মানে এটা যে কথা, এটা একই কথা। এই জন্য মানে 16a² আমরা এভাবে লিখতে পারি, 4a² এভাবে লিখতে পারি। তারপর শেষেরটা দেখি, প্লাস 7b² লিখেছি, এটাও লেখা যায়। কারণ 49b², এটা যে কথা, এটা একই কথা। এই স্কোয়ারটা 7কে দিয়ে দিলে 7 গুণ 7 7 7 49 আবার ফিরে পাওয়া যায়, আর b² আবার ফিরে পাওয়া যায়। তাহলে এটা যে কথা, এটা একই কথা। এটা পেয়েছি এটা থেকে, এটা পেয়েছি এটা থেকে, একই কথা, কোনো সমস্যা নেই, মান পরিবর্তন হয়নি। এখন মাঝখানে খালি রেখেছি, মাঝখানে কী করবো এখন আমরা দেখি। এই যে +2 লিখলাম, +2 কেন লিখলাম, এই যে এখানে যে চিহ্ন থাকে, প্লাস থাকলে প্লাস লিখতে হয়, মাইনাস থাকলে মাইনাস লিখতে হয়। এখানে প্লাস রয়েছে, প্লাস লিখলাম। আর এই যে 2 লিখলাম, এটা হচ্ছে সূত্র বানাবো, সূত্রের 2। এই 2টা হচ্ছে সূত্রের 2। তারপর যেটা বসাবো, এই যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা, সেটা বসিয়ে দিলাম। তারপর শেষের ব্র্যাকেটের ভিতরে যেটা, সেটা বসিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটের ভিতরেরটা, এটা শেষের ব্র্যাকেটের ভিতরেরটা বসিয়ে দিলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এটা কিসের মতো দেখা যাচ্ছে, একটি উত্তর রূপ দেখা যাচ্ছে, একটি প্রশ্নের উত্তর অবস্থা দেখা যাচ্ছে। এখন এটা উত্তর অবস্থা, এটার প্রশ্ন আমি তৈরি করবো এখন ইনশাল্লাহ। এটার প্রশ্ন তৈরি করব। এটার প্রশ্ন তৈরি করার জন্য কী করব, এই যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল 4a লিখে নিলাম, শেষ ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাও লিখে নিলাম। ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলেই প্রশ্ন হয়ে গেল। এটা হচ্ছে উত্তরের অবস্থা, উত্তরের রূপ, এটা হচ্ছে প্রশ্ন রূপ। এই উত্তর থেকে প্রশ্ন তৈরি করে ফেললাম। কিভাবে, প্রথম যেটা থাকে সেটা, শেষে যেটা থাকে সেটা, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলেই প্রশ্ন হয়ে গেল, মানে উত্তর থেকে প্রশ্ন হয়ে গেল। একটা সূত্র জানি আমরা, a + b² a² + 2ab + b², এটা আমরা জানি। বন্ধুরা, যদি এই প্রশ্নটি দেওয়া থাকে আমরা কি লিখি, আমরা উত্তর লিখি, উত্তর। কিন্তু যদি উত্তর দেওয়া থাকে তাহলে কি লিখতে হয়, প্রশ্ন লিখতে হয়। এটা উত্তর, এটা প্রশ্ন। তাহলে এই যেটা আমরা দেখি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উত্তর, এটার প্রশ্ন হলো এটা। কিভাবে বের করলাম আশা করি বুঝতে পেরেছেন। প্রথমটা লিখবো, শেষেরটা লিখবো, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। আর এখানে প্লাস চিহ্ন কেন, এই যে সূত্রে 2 এর আগে যে চিহ্ন থাকে সেটা এখানে দিতে হয়। আশা করি এই 2 লাইন বুঝতে পেরেছেন। এখন আমরা পরের টুক দেখি। এখন
এই যে 4a দুইটা গুণ অবস্থায় রয়েছে, 4a গুণ অবস্থায় রয়েছে, 4 লিখলাম। এর মান কত? এর মান হচ্ছে যেটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এর মান হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে এই যে আরেকটা ব্র্যাকেট দিলাম, 4-এর ডান পাশে একটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট মানে হচ্ছে গুণ। 4 দ্বারা এ কে যেমন এখানে গুণ বোঝায়, 4 দ্বারা এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটাকেও গুণ বোঝাচ্ছে। প্লাসের প্লাস লিখলাম, 7b গুণ অবস্থায় রয়েছে, 7b যেহেতু পাশাপাশি গুণ অবস্থায় রয়েছে 7 লিখলাম। বি এর জায়গায় বি এর মান বসালাম, বি এর জায়গায় বি এর মান 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, বি এর জায়গায় বি এর মানটা বসালাম, এই ব্র্যাকেট দিলাম, এটার মানেই হচ্ছে গুণ। 7-এর সাথে যে ব্র্যাকেট আছে না, এই দুটা গুণ বোঝাচ্ছে, লিখলাম মান বসিয়ে। এখন আমি কি করব, এই 4 এটার সাথে গুণ করে দিব, 4 m এর সাথে গুণ দিলে 4m স্কোয়ার হয়ে গেল। তারপর এই প্লাসের প্লাস রয়ে যাবে, 4 দিয়ে এটাকে গুণ দিলে 4n স্কোয়ার হয়ে গেল। এখানে গুণ করে ফেললাম। এবার এই 7 দিয়ে এটাকে গুণ করব, 7 দিয়ে আগে এটাকে গুণ করলে কি হয়, এই 3m স্কোয়ারকে গুণ দিলে কি হয়, 7 দিয়ে এটাকে গুণ দেব, 3 7 21, 3 7 21 m স্কোয়ার মানে 21m স্কোয়ার হলো গুণ দিলে। আর ভিতরের যেহেতু মাইনাস, এই মাইনাসটা এখানে লিখবো, লেখার পর 7 দিয়ে 2কে গুণ, 7 দুগুণে 14, 7 দিয়ে এটাকে গুণ দিব, 7 দুগুণে 14 n স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়ে গেল। এই যে শেষের লাইনটি আমরা পরের পেজে নিয়ে যাচ্ছি, এই যে পরের পেজে নিয়ে আসলাম শেষের লাইনটি। এখন দেখি এম স্কোয়ার এখানে 4m স্কোয়ার, এখানে 21m স্কোয়ার, মানে m স্কোয়ারের সাথে m স্কোয়ার যোগ করতে হবে। তাহলে 4টা m স্কোয়ার আর 21টা m স্কোয়ার কত হয়, 25টা, মানে 25m স্কোয়ার হবে, যোগ করে ফেললাম। আর n স্কোয়ার এই দুইটার সাথে কাজ করতে হবে। 4টা n স্কোয়ার হচ্ছে যোগ, আর 14টা n স্কোয়ার হচ্ছে বিয়োগ। কীভাবে করব, এই 14 থেকে 4টা বাদ দিলে থাকে 10টা, মানে 10n স্কোয়ার লিখবো, পাশে মাইনাস লিখবো। মাইনাস কেন লিখবো, এই 14-র পাশে যেহেতু মাইনাস রয়েছে এই জন্য মাইনাস দিয়ে দেবো, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো। এখন আমরা কি করি, এখানে এম ও এন এর মান বসাবো। আমরা এম এন এর মান কিন্তু জানি, এম এর মান 6, এন এর মান 7। এই যে 25-এর সাথে এম স্কোয়ার রয়েছে, 25 লিখে গুণ দিয়ে এম স্কোয়ার, এম এর মান হচ্ছে 6 লিখে দিলাম, স্কোয়ার থাকবে, মাইনাসের মাইনাস, 10 স্কোয়ার 10 ঠিকই থাকবে, যেহেতু গুণ অবস্থায় রয়েছে গুণ চিহ্ন দিলাম। এন এর মান হচ্ছে 7 লিখে এই যে এন এর স্কোয়ার বসে যাবে, আর ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিয়ে দেব এম ও এন এর মান বসিয়ে। এবার কি করব আমরা, এখানে যে 25 ঠিকই থাকবে, 25 গুণ মানে 6-এর স্কোয়ার দিলে হয় 36, মাইনাস 10 ঠিকই থাকবে, 7 স্কোয়ার মানে 49, এটা ঠিকই থাকবে, বাইরে স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49 হয়। এখানে আমরা আর একটু গুণ করি, 25-এর সাথে 36 গুণ দিলে হয় 900, বিয়োগের বিয়োগ, আর হচ্ছে 10-এর সাথে 49 গুণ দিলে হয় 490, ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার থাকবে, এই দুইটা বিয়োগ করলে হয় 410 স্কোয়ার। এই স্কোয়ার মানে হচ্ছে 410 দুইবার গুণ, 410 গুণ 410 কত হয়, 1,68,100, এটাকে স্কোয়ার করলে হয় 1,68,100। এটাই হচ্ছে আমাদের 7 নং প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।